এখন আর একটা ল্যান্ডস্কেপ শুরু করব। আজকে কাজটা করার সময় আমি আকাশে কোনো জল দিইনি, একেবারে ডাইরেক্ট কালার ব্যবহার করেছি। করার পর ড্রাই কালারটার উপরে আমি একটু স্প্রে করে নিলাম, যাতে রংটা নিচের দিকে ছড়িয়ে আসে। করার পর আমি আর একটু অন্যান্য কালার ব্যবহার করে নিচ্ছি আকাশে। আর আজকের কাজটা করার আগে আমি কোনো পেন্সিলও ব্যবহার করিনি, একেবারে ডাইরেক্ট রং দিয়ে একটা এক্সপেরিমেন্ট বলা যেতে পারে। এইবার আমি এখানে এই ভেজা কালারের উপরই কিছু নৌকা করে নিচ্ছি। নৌকার সাথে নৌকার যে জলের ছায়াগুলো পড়ে, সেগুলো যেহেতু ভেজা আছে এখন আমার পাতাটা, তাই ব্লিঙ্ক করে আসছে। ব্যাপারটা বেশ ভালো লাগছে, অন্য রকমেরও লাগছে। আকাশে আমি এখনো কিছু কিছু জায়গায় একটু ডার্ক ব্যবহার করব। করার পর যে পোর্শনগুলো মনে হবে যে মোটা হয়ে গেছে, সেগুলো তুলি দিয়ে ঘষে একটু পাতলা করে নেব। নৌকা আর তার ছায়াটা আর একটু প্রমিনেন্ট করার জন্য একটু মোটা রং ব্যবহার করে নিয়ে সেই জায়গাগুলো আর একটু ডিটেলিং করে নিচ্ছি। জল রঙের ক্ষেত্রে আর একটা জিনিস খুব যেটা জরুরি, সেটা হচ্ছে যে আমার ব্রাশটা আমি কতটা আমার কন্ট্রোলে আনতে পেরেছি। আমি যেরকম লাইন টানতে চাইছি বা যেরকম কাজ করতে চাইছি, সেগুলো আমি পারছি কিনা ঠিকঠাক করে। এরপর আমি সাইডের থেকে কিছু ডালপালা বেরিয়ে এসছে গাছ থেকে, তো সেখানে সেই ডালপালাগুলো করে নিচ্ছি। এই শুকনো ডালগুলো করার সময় দুটো জিনিস যেটা খুব জরুরি, সেটা হচ্ছে এক, রংটা আমি কতটা পরিমাণ নিয়েছি। সেখানে যদি খুব বেশি মোটা রং নিয়ে ফেলি তাহলে তুলি চালানোটা একটু শক্ত হয়ে যাবে। আর ব্রাশটা আমার কতটা কন্ট্রোলে আছে, যার ফলে ব্রাশটা আমার যেরকম কন্ট্রোলে থাকবে সেই অনুযায়ী গাছের ডালপালাগুলো বেরোবে। কিছু ফিগার দেখাতে চাইছি এখানে, তাই সেই জায়গাগুলো তুলনামূলক মোটা কালার ব্যবহার করে সেগুলো করে নিয়েছি। ফিগারগুলো খুব প্রমিনেন্ট করার দরকার নেই, একটা মোটামুটি ফিগার ড্র করলেই হয়ে যাবে আমাদের। এইবার গাছের পাতাগুলো করার ক্ষেত্রেও আমি একটু ডার্ক কালার ব্যবহার করেছি, কিন্তু রংটা খুব বেশি মোটা করিনি। আকাশটা যেহেতু আমি খুব ফেড একটা ব্যাপার এনেছি,
সেখানে যে খুব একদম ডিপ কালার রয়েছে সেরকম নয়। তাই গাছের পাতাগুলো করার ক্ষেত্রেও আমি যদি এখন মোটা রং ব্যবহার করি তাহলে দুটো কাজের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না, তখন আঁকাটা দেখতে আর ভালো লাগবে না। তাই এটা খুব খেয়াল রাখতে হবে যে আমার দুটো কাজের মধ্যে সামঞ্জস্য থাকছে কিনা। আমরা যেটা বারবার ভুল করে ফেলি যে একটা লাইট কালারের ওপর একটা মোটা করে খুব ডার্ক কালার ব্যবহার করে দিই, ফলে আঁকাটার যেন বসে বসে যায়। তো এই ভুলটা থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। আজকের আঁকা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। আর একটা জিনিস এখন আমি ভুলে গেছিলাম যেটা করব, সেটা হচ্ছে কিছু আমার স্প্রে কাজ যায়। তো এই স্প্রে ব্যাপারটা আনার জন্যে আমি কিছু ব্লু কিছু ইয়েলো শেড এনেছি। ইয়েলোটা দেওয়ার ফলে একটু হাইলাইট করছে আমার আঁকাটা।